আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা যে ভিডিওটা তৈরি করবো সেটা হচ্ছে আমাদের অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। দেখো, অ্যালকেন কিন্তু কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত, আর অ্যালকোহল হচ্ছে এক বন্ড ওএইচ। কিভাবে তৈরি করা যায়, আসলে এই ভিডিওগুলো একটু ক্রম অনুসারেই দেখতে হবে। দেখলে আমি মনে করি যে তোমাদের হচ্ছে এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি অ্যালকেন একটা যৌগ নিব, সেই যৌগ থেকে আমরা অ্যালকোহল তৈরি করবো। তাহলে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। যদি একটু সেপারেট করে দেই, রেড, এবার আমি এক নাম্বারে যেটা নিব সেটা হলো আমার CH3। CH3 আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন। এটার নাম হচ্ছে ইথেন। ঠিক আছে, এই ইথেনকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের বন্ড আছে একটা, এক বন্ড কিন্তু কখনো ভাঙে না, এটা কিন্তু সিগমা বন্ড। তাহলে এই বন্ড যদি না ভাঙে, তাহলে এটা আমাকে কিভাবে কনভার্ট করতে হবে অন্য যৌগে। তাহলে আমাদের যদি অ্যালকেন থাকে তাহলে অবশ্যই এটার সাথে আমাদের ব্রোমিন যুক্ত করে অ্যালকাইল মূলকে রূপান্তর করতে হবে। মনে রাখবা একটা বিষয়, যে যদি অ্যালকেন যৌগ থাকে, সেই অ্যালকেন যৌগের সাথে আমরা 17 নং গ্রুপের যে মৌল হ্যালোজেন মৌলগুলো, তার ভিতর থেকে আমরা ব্রোমিনকে সিলেক্ট করব। ঠিক আছে, সেখান থেকে ব্রোমিনকে নিয়ে আমরা এই যৌগের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে আমরা অ্যালকাইল মূলকটাই পাবো। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, আমি ব্রোমিন যুক্ত করবো। ব্রোমিন কিন্তু সবসময় দ্বিপরমাণু হয়, এবং এখানে যে প্রভাবকটা ইউজ করা হবে এটা হচ্ছে মৃদু সূর্যালোক বা আল্ট্রাভায়োলেট। তাহলে হচ্ছে সেটা হচ্ছে ইউভি। এর উপস্থিতিতে যখন এটা করা হবে, তখন এখানে একটা ঘটনা ঘটবে। সিম্পল একটা বিষয়, সেটা কি, এখান থেকে একটা ব্রোমিন এর ভেতরে আসবে, একটা ব্রোমিন এখানে এন্ট্রি নিল, এখান থেকে একটা হাইড্রোজেন এই ব্রোমিনের কাছে এন্ট্রি দিবে, তাহলে হয়ে যাবে। আর এটা যা আছে তাই দিবে। তাহলে এখানে তৈরি হবে কি, CH3 এক বন্ড, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তাহলে কয়টা থাকবে এখানে, CH2। এইটা এর ভিতরে একটা ব্রোমিন এন্ট্রি নিচ্ছে, তাহলে CH2Br প্লাস এখানে কিন্তু একটা হাইড্রোজেন এন্ট্রি নিচ্ছে এবং আগে থেকে একটা ব্রোমিন রয়ে যাচ্ছে, তাহলে তৈরি হচ্ছে এখানে কি, HBr। তার মানে ক্লিয়ার, আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হচ্ছে এবং এখান থেকে একটা ব্রোমিন এখানে এন্ট্রি নিচ্ছে। আবার হাইড্রোজেন চলে যাওয়ার কারণে হাইড্রোজেনের জায়গাটা দখল করতে আসে ব্রোমিন, তাহলে একটা হাইড্রোজেন কমে গেলে CH2, আর এটা যা আছে তাই আছে এখানে। আর একটা ব্রোমিন এখানে আগে থেকে রয়ে গেছে এবং একটা হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে, তাহলে HBr। মনে রাখবা, জৈব যৌগের ক্ষেত্রে আমাদের প্লাসের পরে যেটা উৎপন্ন হয় সেটার কোনো মূল্য নেই, ওইটাকে আমরা নিয়ে আসবো না। আমরা পেয়ে গেছি কি, আমাদের ছিল ইথেন। ইথেন থেকে তৈরি হলো মি ইথ, তাহলে ইথাইল আইল, অ্যালকাইল গুলোকে আইল হয়, ইথাইল ব্রোমাইড। এটা তৈরি হচ্ছে ইথাইল, ইথাইল ব্রোমাইড, ব্রোমাইড। এখন ওই ইথাইল ব্রোমাইডকে যদি আমরা ধরে নিয়ে আসি, তাহলে CH3 CH2Br। ব্রোমিনকে সব থেকে বেশি পছন্দ করে সোডিয়াম, এবং এখানে আমার একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে আমরা যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিই বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেও হইতো, এখানে কোনো প্রভাবক হবে না। তখন এখানে যে কাজটা হবে, এই ওএইচটা সাথে ব্রোমিনের জায়গায় এন্ট্রি নেবে, ব্রোমিনটা হচ্ছে ওএইচ এর জায়গায় এন্ট্রি নেবে। তাহলে এখানে তৈরি হবে কি, CH3, এই যে এক বন্ড, এখানে CH2, ওকে। এই যে ওএইচ টা ব্রোমিনের জায়গায় চলে আসলো, তাহলে হচ্ছে এটা ওএইচ প্লাস এই জায়গায় সোডিয়াম আর ব্রোমিন মিলে হচ্ছে লবণ, Na Br। তাহলে এটার নাম হবে মিল্ক ইথ, তো এটার নাম হবে ইথানল, ওএইচ নল। তুমি দেখো, ইথেন থেকে তুমি যেটা পাইছো ইথানল, ইথেন একটা অ্যালকেন, অ্যালকেন থেকে তোমার হয়ে গেল কি, অ্যালকোহল। এটাকে যদি একটু বড় একটা যৌগ থেকে নিয়ে ফেলি আমরা, তাহলে দেখো, CH3 এক বন্ড, CH2 এক বন্ড, CH3, এটা হচ্ছে প্রোপেন, এইটা হলো প্রোপেন। তাহলে এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ব্রোমিনের সাথে যুক্ত করে আগে অ্যালকাইল মূলকে রূপান্তর করতে হবে, আল্ট্রাভায়োলেট। তাহলে CH3 CH2, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে ব্রোমিনের কাছে, আর এখান থেকে একটা কি আসবে, ব্রোমিন। তাহলে এখানে তৈরি হবে কি, CH2Br, আর এখানে তৈরি হবে HBr। এটাকে যদি ধরে নিয়ে আসি, তাহলে তৈরি হবে CH3 CH2
CH2Br, এখানে একটা ক্ষার দিয়ে দিলে আমাদের অ্যালকোহল হয়ে যাবে। তাহলে CH3 CH2 CH2OH, এবং এখানে লবণ তৈরি হবে NaBr। তুমি দেখো OH পাইছো কি, OH হলে সেটা আমাদের অ্যালকোহল হবে। তাহলে মিথ ইথ প্রোপ, তাহলে এটার নাম হবে প্রোপানল, আর এটার নাম হবে মিথ ইথ প্রোপ, সরি এটা হবে এখানে আমাদের যেটা পাচ্ছি এটা নাম হচ্ছে মিথ ইথ প্রোপ। তাহলে এখানে প্রোপাইল প্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে প্রোপেন বা অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহল করতে হয় আমাদের, ওকে। আমি এখন এখানে অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি করবো, আমি একটু অ্যালকাইন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা আমরা কি থেকে নেবো, আবার অ্যালকাইন থেকে বা অ্যালকিন থেকে। আমরা এবার অ্যালকিন থেকে অ্যালকোহল বানাবো। দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস অ্যালকেন থেকে। তাহলে আমরা একটা যৌগ নিলাম CH2 ডাবল বন্ড CH2। এইটা করতে গেলে তোমাদেরকে এক ধাপ বেশি করতে হবে। সে এক ধাপটা কি একটু ভালো করে বলো। সেটা হচ্ছে আমাদের আগে এটাকে কনফার্ম অ্যালকেন বানাতে হবে, বানাতেই হবে অ্যালকেন। তুমি অ্যালকিন বা অ্যালকাইন পাইলে তোমাকে অ্যালকেন বানাতেই হবে। তাহলে এখানে আমাদের দ্বিবন্ধন আছে, তাহলে এটা অ্যালকিন আছে, এটাকে যদি আমরা অ্যালকেনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এখানে হাইড্রোজেন সংযোজন দিতে হবে। কেন দুইটা দিলাম, তো আমরা লেকচার অনেক দেখে আসি অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি। এখানে একটা হাইড্রোজেন এইটার সাথে যুক্ত হবে, কেন আরেকটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, কারণ এর মাঝখানে একটা বন্ধন ভেঙে গেলে এই কারণে একটা কমবে, এই কারণে একটা কমবে। তাহলে এখানে তৈরি হবে CH3 CH3। ছিলে কিন্তু ইথিন হয়ে গেছে, কিন্তু কি ইথেন। তাহলে এটাকে ধরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি অ্যালকেন যৌগ পাইলেই সেটাকে আমরা কি করব, ব্রোমিন সংযুক্ত দিলেই আমরা তৈরি পাবো কি এখানে অ্যালকাইল মূলক। তাহলে তৈরি হবে CH3 CH2Br। এই যে এখান থেকে যা আছে তাই এখানে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা এখানে পাবো HBr। এটার নাম কি মিথিল ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে যদি আমরা নিয়ে আসি তাহলে CH3 CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আলট্রাভায়োলেট হবে, এখানে নিকেল হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। কিন্তু এই জায়গায় প্লাসের পরে যেটা উৎপন্ন এটা কিন্তু মূল্য নেই। আমি বলছি যে প্লাসের আগে যেটা হবে এটা হাইড্রোকার্বন, এটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে তৈরি হবে আমার কি CH3 CH2, এই ব্রোমিনের জায়গায় শুধু চলে আসবে কি OH প্লাস সোডিয়াম আর ব্রোমিন মিলে তৈরি হবে লবণ NaBr। এই যে আমাদের OH হয়ে গেছে, তার মানে এটা হবে আমাদের অ্যালকোহল। ক্লিয়ার? এটাই হচ্ছে একটা প্রসেস, ইজি একটা প্রসেস, কোনো ম্যাটার না। এখন যদি আমরা এখানে আরেকটা যদি শিখি আমরা, স্যার এখানে আমাদের আরেকটা যদি কমপ্লিট করতে হয় 2 নম্বরে, যে CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এটা থেকে আমরা কিভাবে করবো সহজ পদ্ধতি। আগে আমাদেরকে এটা দেখতে হবে মিথ ইথ প্রো বিউট, এটা কিন্তু ট্রিপল বন্ড আছে, তার মানে এটা কিন্তু অ্যালকাইন গুলো। তাহলে এখানে আমার হাইড্রোজেন যুক্ত করতে হবে কয়টা, চারটে দিতে হবে। কেন, কারণ বন্ধন সংখ্যা কয়টা আমাদের দুইটা, দুইটা হলে চারটে যোগ করতে হবে। এইখানে কি তৈরি হবে, তৈরি হবে এখানে CH3 যা আছে তাই, এটা যা আছে তাই CH2, আর এখানে দুইটা হাইড্রোজেন এটার ভিতরে ঢুকবে। এই যে CH2 এক বন্ড এখানে তৈরি হবে, একটা ছিল আরো দুইটা ঢুকতেছে CH3। এটা কিন্তু আমরা মিথি প্রো বিউট, এটা হচ্ছে বিউটেন, এটা হবে বিউটেন, এটা হবে বিউটেন। এই বিউটেনকে যখন আমাকে বানাইতে হবে এখন কি অ্যালকাইল মূলক বানাতে হবে। এটা কিন্তু আমরা কি থেকে করতেছি বলতো, এটা হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কি বানাইছি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি লিখে ফেলি CH3 CH2 CH2 এবং CH3, এটার সাথে আমরা ব্রোমিন যুক্ত করলে কি পাবো, এখানে CH3 CH2 CH2, এখানে একটা হাইড্রোজেন ব্রোমিনের এখানে ঢুকবে, একটা ব্রোমিন এখানে ঢুকবে, তাহলে CH2Br প্লাস এখানে কি হবে HBr। এখন আমাদের অ্যালকাইল গুলো হয়ে গেছে, এটাকে ধরে নিয়ে আসো। তাহলে আমরা পাচ্ছি CH3 CH2 আবার CH2
CH2Br, এর সাথে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই হলো ক্ষার। তাহলে এখানে হবে আমাদের CH3, CH2, CH2, 1 2 3। তাহলে এখানে আমাদের ব্রোমিন চলে যাবে। তাহলে CH2 এর সাথে যুক্ত হবে ওই প্লাস এখানে কে বি আর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিউট, এটার নাম হবে বিউটানল। এই যে আমাদের ওএইচ হলেই সেটা কি হবে, অ্যালকোহল হবে। ওএইচ হলেই অ্যালকোহল হবে, আমাদের ওএইচ উৎপন্ন হলেই অ্যালকোহল হবে, ওএইচ হলেই অ্যালকোহল হবে। ব্যাখ্যা খুব ইজি, খুব ইজি এগুলা। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয় করার কোনো কাজ নেই এসএসসি সিলেবাসে। ইন্টারমিডিয়েটে একটু ক্রিটিক্যাল হয়, তোমার যদি এসএসসির বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমি মনে করি যে ওটা ওকে হবে, সবকিছু ওকে। চাপা মারে কোনো কাজ হবে না, ব্রেন দিয়ে করতে হবে, ব্রেন দিয়ে করতে হবে। ঠিক আছে, যে এক ক্লাসেই সব শেষ হবে তা না, ওই রকম ভাবে বাচ্চাদেরকে কখনো শেখানো যায় না। শিখতে হলে ধৈর্যশীল ভাবে একটু শিখতে হবে।